সালাম আলাইকুম। ইসরায়েলকে কড়া হুমকি দিয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জেডি ভান্স বলছে যে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র বলতে একমাত্র আমেরিকা আছে, আমেরিকা ব্যতীত আর ইসরায়েলের কোনো বন্ধু রাষ্ট্র নাই। ইরানের সাথে এই যুদ্ধের পর থেকে ইসরায়েলের সাথে বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্ক ছিন্ন করছে। ধীরে ধীরে ইসরায়েল বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা হলো জেডি ভান্সের বক্তব্য, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। এই জন্য ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে, কড়া সতর্কতা দিয়েছে জেডি ভান্স যে যদি আমেরিকা ইরানের সাথে যে চুক্তি করেছে এই চুক্তি যদি ইসরায়েল না মানে তাহলে ইসরায়েল পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন হয়ে গেলে ইসরায়েলের রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। এটা ডোনাল্ড ট্রাম্পে এই এক সপ্তাহ আগে ঘোষণা দিয়েছে যে ইসরায়েলের পাশে যদি আমেরিকা না থাকতো তাহলে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকতো না। বহু আগে ইরানের আক্রমণে ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে মুছে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং এই বক্তব্যটা সত্যি। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে এই জন্য, আর ইরানের সাথে যে 40 দিনের যুদ্ধ চলছে সেই 40 দিনের যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান রাজি হয়েছে যুদ্ধ বিরতির জন্য, পরে যুদ্ধ বন্ধের চুক্তি করবে। সেই চুক্তিটা হয়েছে, এটার বিরোধিতা করতেছে ইসরায়েল। আর এখানে এই যুদ্ধ বন্ধের জন্য ইরান যে শর্ত দিয়েছে তার মাঝে অন্যতম একটা শর্ত ছিল যে ইসরায়েল যে লেবাননে আক্রমণ করতেছে এই আক্রমণ ইসরায়েলকে বন্ধ করতে হবে। ইসরায়েল যদি এই আক্রমণ বন্ধ না করে তাহলে ইরান এই চুক্তি করবে না। আর এই চুক্তি যদি ইরান না করে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা। এখন ইসরায়েল লেবাননের উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে, এই হামলা বন্ধ করতেছে না আমেরিকার অনুরোধের পর। এই জন্য আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বাধ্য হয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি করেছে, নেতানিয়াহুকে হুঁশিয়ারি করেছে এই চুক্তি মেনে নেওয়ার জন্য। এই চুক্তি না মানলে আমেরিকার সাথে সম্পর্ক থাকবে না, আমেরিকার সাথে সম্পর্ক থাকবে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। কারণ এই যুদ্ধে আমেরিকার যে বিশাল ক্ষতি হয়েছে, নেতানিয়াহুর প্ররোচনায় এই যুদ্ধ শুরু করছে ডোনাল্ড ট্রাম্প, এটা পুরো বিশ্বব্যাপী সবাই জানে। এবং আমেরিকার অভ্যন্তরেও এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নিজ দল, তারাও নিজ দলের মন্ত্রীরা, এমপিরাও তারা ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করেছে যে নেতানিয়াহুর প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করছে, এটা আক্রমণটা ছিল ভুল। এই জন্য আমেরিকার কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তা এটার প্রতিবাদ স্বরূপ তারা পদত্যাগ করছেন। এই জন্য যে ইরান কোনো ছোটখাটো রাষ্ট্র না এবং ইরান কোনো দুর্বল রাষ্ট্র না। ইরান সামরিক দিক থেকে খুবই শক্তিশালী, রাজনৈতিকভাবে শক্তিশালী, ইরান অর্থনৈতিকভাবে শক্তিশালী, ইরান কূটনৈতিকভাবে শক্তিশালী। ইরানের জনগণ ঐক্যবদ্ধ এবং ইরানের বড় বড় অস্ত্র আছে। ইরানের যেভাবে নিজস্ব তৈরি আধুনিক অস্ত্র আছে, এগুলি প্রতিরোধ করার মতো সক্ষমতা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার নেই, ইসরায়েলেরও নেই। এখানে ইরানের কাছে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা যুদ্ধ শুরুর আগেই ডোনাল্ড ট্রাম্পের যেসব সামরিক উপদেষ্টা আছে, গোয়েন্দা রিপোর্ট আছে, সেগুলি দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেন এই যুদ্ধে না জড়ান, ইসরায়েলের এই নেতানিয়াহুর প্ররোচনায় প্ররোচিত হয়ে যেন যুদ্ধে না জড়ান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শেষ বক্তব্য শুনেন না শুনে এই যুদ্ধে জড়িয়ে এখন মুখ রক্ষা করতে পারতেছেন না। পুরো বিশ্বের কাছে আমেরিকার দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে। কারণ আমেরিকা এবং ইসরায়েলের মতো দুইটা পরাশক্তি ইরানকে আক্রমণ করেও পরাজিত করতে পারেনি এবং তাদের মূল লক্ষ্য ছিল ইরানের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন করে সেখানে আমেরিকার অনুগত একটা সরকার বসিয়ে আমেরিকা ইরানকে নিয়ন্ত্রণ করবে। আর নিয়ন্ত্রণের অর্থ হলো ইরানের প্রচুর খনিজ সম্পদ আছে, ইরানের প্রচুর তেল গ্যাস মজুদ আছে, প্রচুর ইরানের রেয়ার আর্থ আছে, বিরল খনিজ যেগুলিকে বলে এগুলি আছে। এগুলি খুবই মূল্যবান। এগুলি সব তারা ভাগ বাটোয়ারা করে খাবে, লোপাট করে খাবে, যেভাবে ইরাকের গুলি খেয়েছে। এখন যেভাবে ভেনেজুয়েলার তেল গ্যাস খনিজ সম্পদগুলি আমেরিকা লুটপাট করে খাচ্ছে, ঠিক এই ধান্দা, 1 নম্বর ধান্দা ছিল এটা। ইরানের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করে তারা ইরানকে নিয়ন্ত্রণ করবে এবং ইরানের সকল খনিজ সম্পদ লোপাট করবে। দ্বিতীয় টার্গেট ছিল ইরানে তাদের কোনো
সামরিক ঘাঁটি নেই আমেরিকার, সেখানে ইসরায়েল এবং আমেরিকা মিলে সেখানে সামরিক ঘাঁটি করবে, করে পুরো মধ্যপ্রাচ্যটাকে, এদিকে পাকিস্তান, বাংলাদেশ সহ পুরো এই বলয়টা আমেরিকা এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে আসবে। এখানে থেকে ওরা নিয়ন্ত্রণ করবে পুরো মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশ সহ এই ব্লকটা পুরো নিয়ন্ত্রণ করে ফেলবে। সেটা সম্ভব হয়নি, তাদের সেই লক্ষ্য অর্জন হয়নি, ব্যর্থ হয়েছে সেখানে। তাদের তৃতীয় লক্ষ্য ছিল ইরানের যে পারমাণবিক কার্যক্রম আছে সেটা ধ্বংস করে দেয়া। ইরানের কোনো ধরনের পারমাণবিক কার্যক্রম করতে দিবে না, ইরানের যে পারমাণু কেন্দ্রগুলি আছে সেগুলি ধ্বংস করে দিবে। ইরান যেন ভবিষ্যতে পারমাণু কার্যক্রম চালাতে না পারে এবং ইরান যেন পরমাণু শক্তিধর রাষ্ট্র পরিণত হতে না পারে। তাদের সেটাও ব্যর্থ হয়েছে। ইরানের যে 1000 কেজি ইউরেনিয়াম ইরানের কাছে মজুদ আছে, সেগুলি তারা সেখান থেকে ধ্বংস করে দিতে চেয়েছে অথবা সেখান থেকে নিয়ে তাদের দেশে নিয়ে যেতে চেয়েছে, তারা সেটাও ব্যর্থ হয়েছে। চতুর্থ লক্ষ্য ছিল ইরানের যে ব্যালিস্টিক সক্ষমতা, ইরানের যে এত শক্তিশালী ব্যালিস্টিক আছে যেগুলি আমেরিকা, ইসরায়েল প্রতিরোধ করতে পারেনি, এগুলি যেগুলিকে দিয়ে আক্রমণ করে ইসরায়েল এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের আমেরিকার যত ঘাঁটি আছে সবগুলি ধ্বংস করে দিয়েছে, ইসরায়েলের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত করছে। ওই ইসরায়েল আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আধুনিক, ওগুলি ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলিকে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করতে পারেনি, কারণ এগুলি খুবই শক্তিশালী, এগুলি সর্বাধুনিক, এগুলি একদম লেটেস্ট প্রযুক্তির এগুলি তৈরি। এগুলি হচ্ছে হাইপারসনিক গতির, এগুলি যেমন গতিসম্পন্ন চোখের পলকে শত শত কিলোমিটার চলে যায়। হাইপারসনিক গতি হলো শব্দের গতির থেকে কমপক্ষে 5000 গুণ বেশি গতিসম্পন্ন। পার ঘন্টায় যাদের যে ক্ষেপণাস্ত্রগুলির গতি 5000 কিলোমিটার উপরে, ওগুলিকে বলা হাইপারসনিক। এখন ইরানের হাতে যে হাইপারসনিক গতির ক্ষেপণাস্ত্র আছে ওগুলির কিছুর গতি হলো 24000 কিলোমিটার পার ঘন্টায়, 1 ঘন্টায় 24000 কিলোমিটার পর্যন্ত আছে, এই ধরনের রেঞ্জের আছে। এবং এগুলির গতিসম্পন্ন এবং এগুলির রেঞ্জ হচ্ছে 5000 কিলোমিটার। এগুলির বৈচিত্র্য হলো, আলাদা বৈশিষ্ট্য হলো এগুলি অনেক বেশি পরিমাণ ওয়ারহেড বা বিস্ফোরক বহন করে। কিছু বিস্ফোরক আছে 10 টন 20 টন পর্যন্ত বিস্ফোরক বহন করে। যে একটা স্থানে যদি 20 টন বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই জায়গায় কমপক্ষে 200-300 ফিট গর্তের তৈরি হয়, গভীর গর্তের তৈরি হয়। এত বিধ্বংসী অস্ত্র, যেগুলির আঘাতে মধ্যপ্রাচ্যে আমেরিকার 28টা ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এগুলি হলো আমেরিকারই সংবাদ মাধ্যমে, যে সিএনএন প্রকাশ করছে, আমেরিকার আরেকটা বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করছে, আরেকটা বিখ্যাত আমেরিকার পত্রিকা ওয়াশিংটন পোস্ট তাদের অনুসন্ধানী রিপোর্টে এগুলি প্রকাশ করছে। এগুলি যুদ্ধ যখন বিরতি চলতেছিল তখন এগুলি তারা এই রিপোর্টগুলি, এই অনুসন্ধান করে এই রিপোর্টগুলি প্রকাশ করছে। তখন তারা দেখিয়েছে যে কার কত ক্ষতি হয়েছে, ইরানের কত ক্ষতি হয়েছে এই যুদ্ধের মাধ্যমে, আমেরিকার কত ক্ষতি হয়েছে, ইসরায়েলের কত ক্ষতি হয়েছে, এবং মধ্যপ্রাচ্যে দেশগুলো এই যুদ্ধ না করে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কি ধরনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলির বাহিরে ইরান, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, এই দেশ, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোর বেসামরিক জায়গাতেও ইরান আক্রমণ করছে। যেমন তেল উৎপাদন কেন্দ্রগুলিতে আক্রমণ করছে, গ্যাস উৎপাদন কেন্দ্রগুলিতে আক্রমণ করছে। পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস উৎপাদন কেন্দ্র হলো কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্র, এটা পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আক্রমণ। একদম প্রথম সপ্তাহে ইরান আক্রমণ করছে। সৌদি আরবের সবচেয়ে বড় তেল উৎপাদন কেন্দ্র হলো রাশতানর একদম প্রথম সপ্তাহে আক্রমণ করছে ইরান। এগুলিকে পুরো ধ্বংস করে দিয়েছে ইরানের আক্রমণ, এগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যার কারণে আমেরিকা ভীত হয়ে গেছে যে ইরানের এখানে যদি যুদ্ধ যত দীর্ঘ করবে আমেরিকা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকা তত বেশি দুর্বল হয়ে যাবে, দুর্বলতা প্রকাশ পাবে, এবং আমেরিকার আর্থিক ক্ষতি, সামরিক ক্ষতি তত বেশি হবে, এবং আমেরিকা এই যুদ্ধ পরাজয় আরো বড় হবে, বিশাল পরাজয় ঘটবে। আমেরিকা বিশ্বের মুখে আর আমেরিকার এই লজ্জা লুকাতে পারবে না, বিশ্বের কাছে আমেরিকার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। আমেরিকার এই পরাজয়
পুরো বিশ্ব দেখবে, এবং আমেরিকার কে যে এখন মানুষ ভয় পায়, পুরো বিশ্বে যে সলি ঘুরায়, এই সলি ঘুরানো বন্ধ হয়ে যাবে। বিশ্ব আর তখন ভয় করবে না, কারণ ইরানের মতো একটা রাষ্ট্রের সাথে আমেরিকার মতো এত মহাশক্তিধর একটা রাষ্ট্র এবং সাথে ইসরায়েলের মতো আরেক শক্তিধর রাষ্ট্র ইরানকে পরাজিত তো করতে পারেনি। ইরানের আক্রমণে তারা পরাজিত হয়েছে এবং ইরানের সকল লক্ষ্য উদ্দেশ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে। তাদের অর্জন হলো পরাজয়, তাদের অর্জন হলো ব্যর্থতা। তাদের এই যুদ্ধের মাধ্যমে অর্জন হলো তারা মধ্যপ্রাচ্যে যে ব্যর্থ হয়েছে, তাদের নীতি যে ব্যর্থ, তাদের কৌশল ব্যর্থ, তাদের অস্ত্র ব্যর্থ এবং তারা যে দুর্বল, এটাই তাদের অর্জন হয়েছে, তাদের পরাজয় অর্জন হয়েছে। পুরো বিশ্বে তাদের এই যুদ্ধকে মেনে নেয়নি এবং পুরো বিশ্বের মানুষের ঘৃণা অর্জন হয়েছে, কারণ এই যুদ্ধের মাধ্যমে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো বিশ্বের মানুষ অর্থনৈতিকভাবে ভুগছে, কারণ ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, পুরো বিশ্বে তেল এবং গ্যাসের ক্রাইসিস দেখা দিয়েছে। তেল গ্যাসের দাম বেড়ে গেছে হরমুজ প্রণালী বন্ধ করার কারণে, এবং পুরো বিশ্বের খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। এই শুধু এই যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্বের অর্থনীতি ধসে পড়ছে, আক্রান্ত হয়েছে, বিশালভাবে আক্রান্ত হয়েছে এই যুদ্ধটাকে কেন্দ্র করে। এই জন্য পুরো বিশ্বের মানুষের ঘৃণা ছিল এটার উপর, মানুষের কোনো সমর্থন ছিল না পুরো বিশ্বের। আমেরিকার মানুষের সমর্থন করেনি, ইসরায়েলের মানুষ সমর্থন করেনি, আমেরিকার মিত্র রাষ্ট্র এই যে পুরো ইউরোপকে দাঁড়ায়, ইউরোপীয়রা পর্যন্ত এই যুদ্ধের বিরোধিতা করছে। এবং এশিয়ার আমেরিকার মিত্র রাষ্ট্র হলো দক্ষিণ কোরিয়া এবং জাপান, তারা পর্যন্ত এটা বিরোধিতা করছে। তাদের কাছে ডোনাল্ড ট্রাম্প সাহায্য চেয়েছে যুদ্ধ চলাকালীন সময়, তারা পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেনি। এবং অস্ট্রেলিয়া আমেরিকার বন্ধু রাষ্ট্র, তাদের কাছে সাহায্য চেয়েছে, তারা পর্যন্ত সাহায্য করেনি। তারা পর্যন্ত বলছে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর, এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধে আমরা জড়াবো না, আমরা কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না। যেটার জন্য ডোনাল্ড ট্রাম্প খুব নাকশ হয়েছে, যেটার জন্য ডোনাল্ড ট্রাম্প তাদেরকে গালমন্দ করেছে যে তারা কাপুরুষ, তারা ভীত, তারা ইরানের ভয়ে এই আমেরিকাকে সাহায্য করতেছে না, ভবিষ্যতে আমেরিকাও তাদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়াবে না। তারপর এত হুমকি ধুমকি দেওয়ার পরও আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের নেতিবাচক বক্তব্যের পরেও কিন্তু তারা ডোনাল্ড ট্রাম্পের পাশে এসে দাঁড়ায়নি, সাহায্য করেনি। এই যুদ্ধের সমর্থন কারোই ছিল না। নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তাদের এই যুদ্ধ করছেন এবং তারা বলে দিয়েছেন এটা নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ, এই যুদ্ধ তারাই করছে, তারাই এই শেষ করতে হবে, এখানে কেউ সহযোগিতা করবে না, করেও নি এখন পর্যন্ত। শেষ যেটা হলো ইরানের অর্জন হলো ইরানের বিশাল অর্জন এই যুদ্ধে। এই যুদ্ধে ইরানের কোনো ক্ষতি হয়নি, আর্থিক ক্ষতি হয়েছে, অবকাঠামো কিছু নষ্ট হয়েছে, এটা কোনো ক্ষতি না। এখন ইরানের এই শক্তি আগে বিশ্ব দেখেনি, এই শক্তি সম্পর্কে বিশ্ব আগে জানতে পারেনি। ইরান যে এত বিশাল শক্তি অর্জন করেছে ভিতরে ভিতরে, এবং ইরান যে আমেরিকার মতো শক্তিকে পরাজিত করে দিয়েছে, এটা পুরো বিশ্ব বিস্মিত হয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রথম স্বীকার করছেন যে ইরান যে এত শক্তিশালী, ইরান যে পাল্টা এত দ্রুত আঘাত করবে এবং এত মারাত্মক আঘাত করবে, পাল্টা আঘাত করবে, এত কঠোর কঠিন পাল্টা আঘাত করবে, এটা ডোনাল্ড ট্রাম্পকে বিস্মিত করেছে এবং প্রথম সপ্তাহে এটা। এবং ইরানের শক্তি এখন পুরো বিশ্ব দেখেছে, যেটা এতদিন দেখেনি। পুরো বিশ্ব জানতে পারেনি, বুঝতে পারেনি যে ইরান এত মহাশক্তিধর হয়ে উঠছে ভিতরে ভিতরে। এখন ইরানের শক্তি সামর্থ্য পুরো বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে, এতে ইরানের মর্যাদা বেড়েছে এবং ইরানের প্রভাব বেড়েছে পুরো বিশ্বে। ইরানের শক্তিমত্তা বিশ্ব দেখেছে, এখন মর্যাদার চোখে ইরানকে পুরো বিশ্ব দেখবে। ইরানকে এখন আর খাটো করে দেখার কিছু নেই, এখন খাটো করে দেখলেই যে খাটো করে দেখবে ওই ভুল করবে এবং ও ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমেরিকার থেকে বড় শক্তিধর রাষ্ট্র কেউ নেই এবং ইসরায়েল মতো শক্তিধর রাষ্ট্র নেই। তারা ইরানের কাছে পানি পায়নি, তারা ইরানের কাছে পাত্তা পায়নি, আর অন্যদের তো হিসাবই নাই, হিসাবই করবে না, সবাই এবার একটা হিসাবে নিবে। এই যুদ্ধের মাধ্যমে ইরান অনেক অর্জন আছে, এই যুদ্ধের অনেক বড় হাতিয়ার। এই যে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে হরমুজ প্রণালী পৃথিবীর অর্থনীতির জন্য কত গুরুত্বপূর্ণ প্রণালী। এটা ইরানের নিয়ন্ত্রণ এবং ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখছে। আমেরিকা অনেক চেষ্টা করছে হরমুজ প্রণালী মুক্ত করার জন্য, ইরানের হাত থেকে পারেনি, গত 4 মাসে সম্ভব হয়নি। ইরান যে কত শক্তিশালী তার শক্তিমত্তার অনেক দিক প্রমাণিত হয়েছে এবং ইরানের মর্যাদা বেড়ে গেছে পুরো বিশ্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।